নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষী লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা সকলে অত্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তিনি কৃষ্ণমূর্তি সনাতনী, জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত বিজ্ঞানে যিনি বিশ্বাসী, ওয়ান টাইম রেমেডি এবং লাইফ টাইম বেনিফিটে তিনি কিন্তু অবশ্যই বিশ্বাসী, অল ইন্ডিয়া অ্যাস্ট্রো প্রামিস তন্ত্র রিসার্চ সেন্টারের যিনি কর্ণধর প্রতিষ্ঠাতা এবং যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং সেখানকার কিন্তু জ্যোতিষ শিক্ষক। আমাদের সঙ্গে এই মুহূর্তে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সুব্রত চক্রবর্তী, যিনি কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে যারা সকল দেখছেন দর্শকদের তাদের কিন্তু পুঙ্খানু বিচার করতে তিনি কিন্তু জ্যোতিষসম্মতভাবেই চেয়ে থাকেন। ইতিমধ্যেই তিনি কিন্তু সাহিত্যে MA BEd, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষ বারিধি গোল্ড মেডেলিস্ট এবং 2024-এ HBT থেকে জ্যোতিষ মহাগৌরবে ইতিমধ্যেই সম্মানিত হয়েছেন, যার প্রতিকার অনবদ্য। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সুব্রত চক্রবর্তী। আজকে আমরা দাদার সঙ্গে যে পর্ব নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কর্মে বাধা। কর্মে বাধা আপনাদের কেন আসছে, কেন আপনাদের জীবনে কোনো উন্নতি হচ্ছে না, কিংবা হয়তো আপনারা উন্নতি করতে চাইছেন কিন্তু কোনো কারণে সেই উন্নতির পথে আপনাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে, কেউ না কেউ বাধা হচ্ছে। সেটা আপনাদের আপনজন হতে পারে, কিংবা বাইরে থেকে কোনো শত্রু হতে পারে নানাভাবে, কিংবা এরকম হতে পারে যে আপনারা হয়তো কোনো কর্ম করতে চাইছেন, সঠিক সময়ে সেই কর্ম আপনারা পৌঁছাতে পারছেন না। কেন পাচ্ছেন না, কেন কর্মে আপনাদের এত বাধা আসছে, কিংবা আজকাল যারা সরকারি চাকরি খুঁজছেন তারা কেন পাচ্ছেন না, কিংবা যারা ভালো সেক্টরে চাকরি করতে চাইছেন তারাও বা কেন ঠিক মতো সেক্টরে চাকরি পাচ্ছেন না, কেন বাধা প্রতি মুহূর্তে আপনাদের জীবনকে আটকে দিচ্ছে, এই সমস্ত নিয়ে কিন্তু আজকে আমরা দাদার সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এটা কিন্তু আজকে যেটা করছেন দাদা সেটা হচ্ছে আজকে এটা অনুরোধের অনুষ্ঠান। আর এই অনুরোধ যারা করেছেন, এই কর্মযোগে বাধা অনুরোধ অনুষ্ঠানটা করতে যারা অনুরোধ করেছেন তাদেরকে আমি জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কারণ তারা হচ্ছেন বারুইপুর থেকে কল্লোল ঘোষ, কলকাতা থেকে পল্লবী দে এবং বহরমপুর থেকে সমীর দেবনাথ। আপনারা যদি এরকম আরও অনেক সমস্যা নিয়ে কিংবা আপনাদের কোনো পার্সোনাল সমস্যা নিয়ে কোনো অনুষ্ঠান করতে চান তাহলে অবশ্যই দাদাকে অনুরোধ করতে পারেন, দাদা কিন্তু সেই অনুরোধ অবশ্যই রাখবেন। তো চলুন আরও একবার আমরা দাদাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, সুব্রত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত। দাদা আজকে যেটা আমরা রেখেছি, আমরা অনুরোধের যে আপনি অনুষ্ঠানটা রেখেছেন কর্মযোগে বাধা, এটা যদি একটু বিস্তারিতভাবে বলেন। একদম অবশ্যই আলোচনা করব। তবে অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভিতে দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এবং অন্য আরেকটি মিডিয়াতে প্রত্যেক রবিবার দিন আপনারা লাইভ পান দুপুর 2:45। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনার বাড়িতে বসে দেখছেন, মোবাইলে দেখছেন, ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে লাইভ দেখছেন, তো ঠিক আমার ক্যামেরার পেছনেই গ্লোব টিভির অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন যারা হয়তো খুব পরিশ্রম করে আপনাদের অনুষ্ঠানটা পৌঁছে দিচ্ছেন আপনাদের বাড়িতে, মোবাইলে বা আপনার ডেস্কটপে। তো তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, গ্লোব টিভি কর্তৃপক্ষের শুভেচ্ছা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে যে দিদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই নতুন বিষয় এবং নতুন আলোচনা। দিদি অনুষ্ঠানের শুরুর প্রথমেই বলে দিয়েছে যে আমার অনুষ্ঠানের আজকে বিষয় কি, এবং আমি আপনাদের যেরকমভাবে বলেছি যে আপনারা যদি কোনো কিছু বিষয়ে জানতে চান সেটা কিন্তু আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9831707058। আমাকে মেল করতে পারেন ছোট হাতের সুব্রত SUBRATA 7070@gmail.com। যারা হোয়াটসঅ্যাপ করতে পারছেন না, মেল করতে পারছেন না, সরাসরি আমাকে SMS করতে পারেন 9831707058 এই নাম্বারটাতে। তো অবশ্যই আপনাদের যে অনুষ্ঠানটা আপনারা করতে চাইছেন বা আপনারা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চাইছেন, হতে পারে আপনার সামনে কোনো সমস্যা চলছে, সেই বিষয়গুলোকে নিয়েই কিন্তু আমি একটা এপিসোড সাজাবো এবং প্রত্যেকটা এপিসোডেই কিন্তু আপনাদের বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনাদের যদি কোনো পার্সোনাল সমস্যা থাকে আমাকে সরাসরি আপনাদের ডেট অফ বার্থ দিয়ে আপনাদের কোন বিষয়ে জানতে চাইছেন, আপনি কোথায় থাকেন, পুরো ডিটেলসটা বললে আমি আপনাদের নামটা কিন্তু এরকমভাবে গ্লোব টিভিতে কিন্তু ঘোষণা করব। তো আমরা প্রত্যেকেই চাই যে কর্মজীবনে প্রতিষ্ঠা পাই। এখনকার ইয়ং জেনারেশনের অনেকের মধ্যেই কিন্তু যারা সবথেকে বড় সমস্যা হচ্ছে
কর্মজীবনে তারা একাধিক পরীক্ষা দিচ্ছে বিভিন্ন সেগমেন্টে, কিন্তু কোথাও গিয়ে তারা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে প্রচুর পরিমাণে। এই সমস্যাটা ইদানিং প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। একদিক থেকে তো আমাদের গভর্নমেন্টের চাকরিরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা অনেক কমে গেছে, যেখানে হয়তো নতুন করে যে যারা ভর্তি হবে বা নতুন করে যাদের চাকরি দেওয়া হবে সেই ধরনের আসন যে খালি, সেই সংরক্ষণ খালি জায়গাও কিন্তু সেরকমভাবে নেই, একটা কম্পিটিশন চলছে। তার সাথেও অনেকে যারা প্রাইভেট সেক্টরেও কাজ করতে চাইছে, সেখানে কিন্তু ভালো জায়গায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য বহু মানুষ চেষ্টা করছেন, কিন্তু কোথাও কি কিন্তু বাধা বিপত্তি একটা কিন্তু লেগেই আছে। আবার অনেকের মধ্যে এই সমস্যাও দেখতে পাওয়া যায়, যারা হয়তো গভর্নমেন্ট সার্ভিস করছেন কিন্তু সেখানে সমস্যা দেখা দিচ্ছে, গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে কোথাও গিয়ে শত্রুতা তৈরি হচ্ছে, কর্মক্ষেত্র ভালো লাগছে না, বা প্রাইভেট সেক্টরেও আপনারা যেখানে রয়েছেন সেখানেও কিন্তু কর্মক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে। তো এই বিবিধ সমস্যা কেন তৈরি হয়? প্রথমত, আমাদের এই কর্মজীবনকে নিয়ে যখন আলোচনা করব, তাহলে আমাদের কিন্তু অবশ্যই ন্যাটাল চার্ট বা আমাদের জন্মকুণ্ডলী বা লগ্নকুণ্ডলী, যেটাকেই আপনারা বলুন না কেন, তার দশম ভাবকে আমরা কিন্তু প্রথমেই গুরুত্ব দিয়ে বিচার করব। আপনারা প্রত্যেকেই জানেন যে দশম পতি হচ্ছে আমাদের কর্মের জায়গা, নবম পতি হচ্ছে আমাদের ভাগ্যের জায়গা, একাদশ পতি হচ্ছে আমাদের সফলতার জায়গা। আমি কর্মক্ষেত্রে কতটা সফলতা পেতে পারি সেটা আমার একাদশ পতি বলে দেবে। প্রথমেই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমি যখন কম্পিটিটিভ কোনো কিছু এক্সাম দিতে যাচ্ছি, আমি যাওয়ার পেছনে আমাকে প্রথম যেটা বিচার্য সেটা হচ্ছে আপনার পঞ্চমপতি কিভাবে রয়েছে। আপনার জন্মছকে রবি, বুধ, বৃহস্পতি এবং শনির অবস্থান কীরকম সেটাকে ভালো করে আইডেন্টিফাই করা। যদি আপনার পঞ্চমপতির দশা অন্তর্দশা যায়, বা যদি আপনার পঞ্চমপতি পঞ্চম, নবম, একাদশ কোনো কিছুর সঙ্গে সংযুক্তিকরণ হয়ে থাকে, অথবা পঞ্চমপতি শুভ অবস্থাতে অবস্থান করে, তাহলে জানবেন আপনার কম্পিটিটিভ এক্সামের যে আপনি পরীক্ষাটা দিতে চলেছেন সেখানে কিন্তু আপনার সাকসেস 100% পেতে পারেন। কিন্তু তার সত্ত্বেও অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আপনি খুব ভালো, আপনার সন্তান খুব ভালো কোয়ালিফিকেশন রয়েছে, আপনার সন্তান ভালো জায়গা থেকে পড়াশোনা করেছে, আপনি হয়তো কোনো তাকে ভালো একটা ইনস্টিটিউশনে ভর্তি করে দিয়েছেন যারা চাকরি পেতে আপনাকে সহায়তা করছে, তার জন্য হয়তো আপনি সেখানে ক্লাস করছেন একটা অর্থের বিনিময়। এখন তো বিভিন্ন ধরনের এই ধরনের কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য চাকরির বিভিন্ন ইনস্টিটিউশন হয়ে গেছে যে পাওয়ার জন্য, তাহলে সেই ইনস্টিটিউশন থেকে আপনি একটা পড়াশোনা করে সেখান থেকে চাকরির আপনি চেষ্টা করছেন, কিন্তু কোথাও গিয়ে যেন সফলতাটা আসছে না, সফলতা কোথাও শেষ মুহূর্তে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। তার প্রধান কারণটাই হচ্ছে, যদি কর্মভাবা কুবের চক্রম, আমি আলাদাভাবে সবাইকে অনুরোধ করব যে যাদের বাড়িতে সন্তান রয়েছে বা আগামী দিন হায়ার এডুকেশন কমপ্লিট করার পর যারা হয়তো চাকরির পরীক্ষাগুলো দিতে চলেছে, বা চাকরি পরীক্ষা হয়তো তারা কোনোভাবে দিতে গিয়েও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের জন্য আমি বলবো কর্মভাবা কুবের চক্রম এই যে চার্টটা, এই চার্টটা আপনি ফার্স্ট করান। আমরা ন্যাটাল চার্ট থেকে পঞ্চমপতি কিভাবে রয়েছে, আমার রবি, আমার বুধ, আমার বৃহস্পতি, শনি খুব ভালো পজিশন, আপনার সন্তান যথেষ্ট কোয়ালিফাইড, ভালো জায়গা থেকে ভালো স্কুল থেকে পড়াশোনা করেছে, কিন্তু দেখা যাচ্ছে কম্পিটিটিভ যখন এক্সাম দিয়েছে একটা দুটো, সেখানে কিন্তু তিনি ক্র্যাক করতে পারছেন না। এই যে পারছেন না, তার প্রধান কারণটা হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র ন্যাটাল চার্ট অনুযায়ী বিচার করছি। এবার যখন পারছেন না, আপনি কোনো জ্যোতিষী শরণাপন্ন হয়েছেন, আপনাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আপনার লগ্ন কুণ্ডলী অনুযায়ী বা নবাংশ চার্ট অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করা হয়েছে, আমরা কিন্তু এখানে ভুল করে ফেলি। কি ভুলটা করে ফেলি না, আমরা শুধুমাত্র দশম ভাবে প্রতিকার করি। আমরা দেখি যে আমার পঞ্চমপতি কিভাবে রয়েছে, আমার জন্মছকে রবি খারাপ রয়েছে, তার জন্য একটা কোনো রত্ন ধারণ করিয়ে দিলাম। আমার জন্মছকে সন্তান চাকরিটা পাচ্ছে না, আমি তার একটা বুধের প্রতিকার করিয়ে দিলাম, কারণ এগুলো হচ্ছে কমন হয়ে গেছে যে আমি একটা তাকে বুধের জন্য পান্না ধারণ করিয়ে দিলাম। কিন্তু দেখা যাচ্ছে কি সেই ছেলেটির হয়তো আদৌ বুধের কোনো প্রতিকার প্রয়োজন ছিল না। আমরা কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি, আমরা সম্পূর্ণ চক্রমের দশমপতি কিভাবে রয়েছে, সেই দশমপতি কিছুভাবে কি রাহুযুক্ত হয়ে রয়েছে, বা সেই দশমপতি কম্বিনেশন রাহুযুক্ত হয়ে সেই রাহু কি কিছুভাবে পঞ্চম স্থানে বা একাদশ স্থানে বসে রয়েছে। যদি হয়ে থাকে, আপনার সন্তান চাকরির 90% বা 99%
কাছে গিয়েও কিন্তু ফিরে আসতে পারে, যেটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। সামান্য কিছুর জন্য কিন্তু চাকরি পাচ্ছে না, বারবার ভালো জায়গা থেকে সে কিন্তু ফিরে আসছে। এই প্রবলেমটা বেশিরভাগ ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে হয়ে থাকে। আজকে যে তিনজন জানতে চেয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকেই চাকরির পরীক্ষার্থী, একাধিকবার পরীক্ষা দিয়েছে কিন্তু তাদের চাকরি হচ্ছে না। ঠিক এই সেম প্রবলেমটা কর্মভাবা কুবের চক্রমের দশম পতির সঙ্গে রাহুর সংযুক্তিকরণ, সেই রাহু পঞ্চম, নবম, একাদশের সঙ্গে সংযুক্তিকরণ করে রয়েছে বা সংযুক্তিকরণ করে সম্পূর্ণ চক্রমে বসে রয়েছে। তাহলে আপনাকে কিন্তু কখনোই চাকরির ক্ষেত্রে একটা স্থায়িত্ব দেবে না, এটা ফার্স্ট আপনাকে জানতে হবে। সেকেন্ড আরেকটা পয়েন্ট বলে দিচ্ছি, আপনি নবাংশ চার্টে চলে যান। আপনার যে নবাংশ চার্ট রয়েছে, লগ্ন কুণ্ডলী থেকে আপনার নবম স্থানে কোন গ্রহ বসে রয়েছে সেটাকে প্রথমে আইডেন্টিফাই করুন। যদি সেখানে ফাঁকা থাকে বা যদি কোন গ্রহ বসে রয়েছে সেটাকে দেখতে হবে আমার নৈসর্গিক শুভ গ্রহ না নৈসর্গিক অশুভ গ্রহ। যদি শুভ গ্রহ হয়ে থাকে তাহলে তার লগ্নপতির সঙ্গে তার কম্বিনেশন যদি ভালো হয় তাহলে কিন্তু সেই নবমপতি দশা অন্তর্দশাতেই সেই ছেলেটি চাকরি পাবে বা সেই মেয়েটি চাকরি পাবে। কিন্তু দেখা যাচ্ছে সেই নবমপতিতে কোনো নৈসর্গিক অশুভ গ্রহ বসে রয়েছে, তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করান। যদি আপনার কর্মভাবা কুবের চক্রমে দশমপতি রাহু সংযুক্তকরণ বা রাহু কিছুভাবে পঞ্চম, একাদশ, নবমের সঙ্গে সংযুক্তিকরণ না হয়ে থাকে, তবেই কিন্তু আপনার নবমপতি যদি নৈসর্গিক অশুভ গ্রহ হয়ে থাকে তার প্রতিকার প্রতিবিধান করান। নবাংশ চার্ট অনুযায়ী আপনার সন্তান কিন্তু কর্মক্ষেত্রে সফলতা খুব শিগগিরই পেয়ে যাবে। তার জন্য আলাদাভাবে কোনো তন্ত্রের প্রয়োজন নেই। সঠিক দশা এবং অন্তর্দশার সঠিক বিচার আপনার সন্তানকে কিন্তু প্রাপ্তি এনে দিতে পারে। তাহলে আমাদের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিচারটা। আমরা কি করছি এখন, প্রতিকার সর্বস্বতে চলে গেছি। একজন জ্যোতিষীর কাছে যাওয়া মানেই আমাকে প্রতিকার দিয়ে দিচ্ছে এবং সেটা বিশাল বড় অঙ্কের। আমার কাছে যারা এসছে একটু আমার ক্লায়েন্টরা অনেকে অনুষ্ঠান দেখছেন, আমি দেখুন তো আমি যাদের প্রতিকার করিয়েছি একটা সামান্য বাজেটের মধ্যে, যাদের প্রয়োজন রয়েছে করিয়েছি, যাদের রত্নের প্রয়োজন রয়েছে রত্ন দিয়েছি, যাদের রত্নের প্রয়োজন নেই তাদের রত্ন দিইনি, বিভিন্ন ধরনের ডিগ্রির প্রতিকার, যন্ত্রমের দ্বারা প্রতিকার করে দিয়েছি, তারা কিন্তু ভালো রয়েছে। এবং কর্মজীবনে যাদের ক্ষেত্রে বাধা রয়েছে এই দুটো পয়েন্ট আপনি অ্যাপ্লাই যদি করতে পারেন, প্রথম হচ্ছে পঞ্চমপতি ন্যাটাল চার্ট অনুযায়ী, সেকেন্ড চলে যান আপনি কর্মভাবা কুবের চক্রম অনুযায়ী। যদি কর্মভাবা কুবের চক্রমের কোনো প্রবলেম না থাকে তাহলে নবাংশ চার্টে নবম ভাবে কোন গ্রহ বসে রয়েছে সেটা নৈসর্গিক শুভ না অশুভ তার প্রতিকার প্রতিবিধান করান। যদি দেখতে পাওয়া যায় কিছুভাবে এই নবম স্থান অর্থাৎ নবাংশ থেকে নবম স্থানে কোনো গ্রহ বসে নেই, কিন্তু সেখানে বুধ ডিগ্রিগতভাবে কিছুভাবে নিচস্থ হয়ে রয়েছে অর্থাৎ 20 ডিগ্রি নিচে অবস্থান করছে, তাহলে সেই গ্রহের বুধের ডিগ্রির প্রতিকার করান, কিন্তু বুধের রত্ন পান্নার প্রতিকার নয়। অর্থাৎ আমরা জ্যোতিষটাকে কোথাও যেন রত্ন বিক্রি করার জন্য একটা চেষ্টা করছি, কোথাও গিয়ে আমরা জ্যোতিষশাস্ত্রকে একটা যোগের মধ্যে ফেলে দিচ্ছি। তোমার এই যোগটা রয়েছে, তুমি এটা খণ্ডন করো, তুমি সমস্যা থেকে মুক্তি পাবে, কিন্তু তো পাচ্ছে না। আজকে প্রত্যেকটা চেম্বারে আমার কাছে যখন আসে তখন এক একজন 20-25টা 5-7টা করে প্রেসক্রিপশন নিয়ে আসে। আমি তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখি যে সেখানে ন্যূনতম তাদের যে গ্রহের অবস্থানগুলো সেখানে নক্ষত্রের কোনো সংযুক্তিকরণ নেই। তাহলে সেখানে তারা প্রতিকার করবেটা কিভাবে? আমরা যারা মানুষরা আজকে যারা আমার গ্লোবে যারা অনুষ্ঠান দেখছেন, অনেকে ভাবুন তো যে আপনার জ্যোতিষীর কাছে গেছেন, আপনি ন্যাটাল চার্টটা দেখুন তিনি আপনাকে নাক্ষত্রিক কোনো সংযোগ লিখেছে কিনা, আপনার দশা অন্তর্দশা হয়তো লিখে দিয়েছে, সেখানে তিনি সম্পূর্ণ চক্রম করেছে কিনা, কর্মভাবা কুবের চক্রম করেছে কিনা, নবাংশ করেছে কিনা, বিশ্ববিনিচি চক্রম করেছে কিনা, আপনার ক্ষেত্রে 9টা গ্রহ অশুভ, সেখানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র অনুযায়ী 3টে গ্রহের অশুভ অবস্থানটাকে নির্ণয় করেছে কিনা, তাহলে তার তো সঠিক প্রতিকার করা হলো না। কিন্তু আমি ওখানে যাচ্ছি না, কে কি করলো আমি সেটা নিয়ে যাচ্ছি না। আমার বিষয়টা হচ্ছে কেন ছাত্রছাত্রীরা আজকে সঠিক চাকরি পাচ্ছে না। আমি একটা কথা সবসময় বলে থাকি, যে সরকারি চাকরির পিছনে আমরা সবসময় পড়ে থাকি, আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কর্মভাবা কুবের চক্রম অনুযায়ী আপনার সন্তান সরকারি চাকরি পেতে পারে নাকি তার কোনো প্রাইভেট সেক্টরই ভালো জায়গা রয়েছে। আমরা সঠিক দিকটাই তো জানতে পারছি না, সেটারও কিন্তু একটা পদ্ধতি রয়েছে। অবশ্যই আলোচনায় আসো, ফোনে কোনো বন্ধু আছেন।
নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি প্রিয়া দাস বলছি, বারাসাত থেকে। বারাসাত থেকে প্রিয়া দাস। প্রিয়া দাস। আপনার সম্বন্ধে জানবেন দিদি? হ্যাঁ। হ্যাঁ দাদা, আমি একটু আমার সম্পর্কে জানতে চাই। আপনাকে আপনার অনুষ্ঠানে স্বাগত জানাই, বলুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এবং আপনার আলোচনাগুলো মানে সত্যি মন দিয়ে শোনার মতো, কিন্তু হয়তো আমি একটু ডিস্টার্ব করেছি। একদমই না, ডিস্টার্ব করেননি এবং আপনি খুব মানে শান্তভাবে আমার অনুষ্ঠানটা শুনছিলেন। আপনাকে তার জন্য আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। ঠিক আছে, বলুন দিদি, আপনার ডেট অফ বার্থটা বলুন। তারিখটা একটু বলবেন। হ্যাঁ, 29শে নভেম্বর 1991 সাল। নভেম্বর 1991। হ্যাঁ। আর একটু সময়টা বলবেন। দুপুর 2:15। দুপুর 2:15। 2:15। আচ্ছা, আচ্ছা। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। বলুন, কি জন্মস্থান জানতে কলকাতা। চাইছেন? আমি একটু আমার কেরিয়ারটা নিয়ে জানতে চাইছি, বাবার কেরিয়ার কাছে, নিয়ে। আর একটু হেলথটা নিয়ে। বেশ, শুক্রবার আচ্ছা। ছিল কি জন্মবারটা? হ্যাঁ দাদা, শুক্রবার ছিল। লগ্ন হচ্ছে মীন লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নবমী কৃষ্ণপক্ষ তিথি, গণ হচ্ছে নরগণ। এগুলো কি জানা ছিল? না দাদা, জানা ছিল না। দেখো, তোমার জন্মছকে একটা জিনিস আমি প্রথমে যেটা বলবো, তোমার যে যোগটা সূর্য সিদ্ধান্ত যে যোগ হয়, সেই যোগটা হচ্ছে বিষকুম্ভ যোগ, ঠিক আছে? এবং তোমার করণটা পড়েছে তৈতিলকরণ। এই যে তৈতিলকরণ বিষকুম্ভ যোগ, তার মানে তোমার জন্মছকে কিছুভাবে কিন্তু বুধ খুব ড্যামেজ হবে। আমি জন্মছকটাতে যদি একটু বিচার করি, দেখো বুধ কিন্তু তোমার ক্ষেত্রে রেট্রোগেট, ঠিক আছে? মানে আমি হয়তো অবখাড়া চক্রটা দেখছিলাম, সেখানে এই যে বিষকুম্ভ যোগ তৈতিলকরণ, তাহলে তোমার জন্মছকে দেখো বুধ মূলা নক্ষত্র অবস্থান করছে, সেখানে বুধটা রেট্রোগেট বা বক্র অবস্থাতে রয়েছে, বুধ সেখানে 0 ডিগ্রি পেয়েছে। এই যে 0 ডিগ্রি পেয়েছে, তার মানে কি কোথাও গিয়ে তোমার কর্মক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি প্রচুর পরিমাণে দেবে। এবং তুমি একটা জিনিস আমাকে শেয়ার করো, তুমি কর্মক্ষেত্র হয়তো চেষ্টা করছো, কিন্তু কোথাও না একটা ভালো কাজের সুযোগ সুবিধা আসছে না। হয়তো ছোটোখাটো কোনো কিছু কোম্পানির সঙ্গে সংযুক্তিকরণ কিছুভাবে হয়তো চলবে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটা বাধা বিপত্তি না তোমাকে জড়িয়ে ধরবে। তুমি অনেক চেষ্টা করছো, তোমার মধ্যে কোয়ালিটি নেই যে তা নয়। আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছিলাম, আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছিলাম যে দেখো, আমাদের মধ্যে যদি পঞ্চমপতির কম্বিনেশন থাকে, চতুর্থপতির কম্বিনেশন থাকে, সেই জাতক জাতিকার কোয়ালিটি থাকে। তোমার দেখো, আমি 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 যদি নেটাল চার্টে যাই, নেটাল চার্টে ফার্স্ট একটা বাধা পাচ্ছি আমি। এবার যদি তুমি এবার দেখো, অনেক জ্যোতিষীর কাছে যদি যাও, তোমাকে যেটা ফার্স্ট বলবে যে তোমার বুধটা অশুভ অবস্থাতে রয়েছে বা অনেকগুলো অশুভ যোগ তৈরি হয়ে রয়েছে, তুমি এর প্রতিকার প্রতিবিধান করো। দেখো এই এই জায়গাটা, অর্থাৎ তোমার ক্ষেত্রে দেখা একটা শুভ যোগ যেরকম রয়েছে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ, এটা একটা ভালো জায়গা। কিন্তু যেহেতু বুধ কেতু নক্ষত্রে রয়েছে, তোমার জন্মছকে বুধ রাহুর সাথে অবস্থান করছে এবং রবি মঙ্গল একত্রীকরণ হয়ে অবস্থান করছে। মঙ্গল যেখানে অবস্থান করছেন, রবি হচ্ছে জলজ রাশিতে বসে রয়েছে। তাহলে সেই জায়গায় কোথাও গিয়ে কর্মজীবনে প্রচণ্ড বাধা দেবে। হয়তো ছোটোখাটো কোনো কিছু কর্মের সঙ্গে যুক্ত হয়ে তুমি জীবন অতিবাহিত করবে, কিন্তু কোথাও না তোমার স্যাটিসফাইড আসবে না সহজে। এই স্যাটিসফ্যাকশনটা আসছে না, প্রধান কারণ হচ্ছে তোমার ন্যাটাল চার্টে বুধের কম্বিনেশন, বুধ রাহু কেতু যুক্ত, রেট্রোগেট অবস্থাতে রয়েছে, 0 ডিগ্রিতে রয়েছে। ফার্স্ট। সেকেন্ড যেটা প্রবলেম, কর্মভাব কুবের চক্রমে তোমার দশমপতির যে কম্বিনেশন, সেটা দেখো ষষ্ঠের সঙ্গে একটা সংযুক্তকরণ রয়েছে। কিন্তু তোমার কি চাকরি হবে না? অবশ্যই হবে। কবে হতে পারে না, 2025-এর মে মাসের পর থেকে তোমার একটা ভালো সংযুক্তিকরণ আসতে চলেছে। অর্থাৎ এটা একটা খুব ভালো সুখবর যে 2025 এখন চলছে, মে মাসের পর তুমি একটু জোর কদমে লাগো এবং যদি পারো কর্মভাবা কুবের চক্রমের এই যে দশমপতির সঙ্গে ষষ্ঠের সংযুক্তিকরণ, এই জায়গাটার জন্য তুমি একটু প্রতিকার প্রতিবিধান করতে পারো বোন, তুমি কিন্তু কর্মজীবনে যথেষ্ট ভালো উন্নতি সাধন করতে পারবে। এই কর্মজীবনে প্রতিষ্ঠা আসছে না বলে তোমার যেটা বেশি সমস্যা হচ্ছে, তুমি মেন্টালিগতভাবে কিন্তু খুব ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছ এবং পরিবারে প্রচন্ড পরিমাণে বাধার সম্মুখীন হচ্ছ। এগুলো কি হচ্ছে আমার সঙ্গে একটু শেয়ার করো। বলো, এবার তুমি বলো, আমি তো অনেক কিছু বললাম। হ্যাঁ, একদম আপনি যেগুলো বললেন একদম ঠিকই বললেন। এবং আমি জানতে চাইছি দাদা, ইদানিংকালে মানে শরীরটা নিয়েও নানা রকম, এই যে মানে মীন লগ্নের সাপেক্ষে আমরা যেটা শুনতে পাচ্ছি যে 7.5 এই সরি ঢাইয়া, একদম সেটা আমার ক্ষেত্রে কতটা এফেক্টিভ? দেখো, তোমার শরীর স্বাস্থ্যর যে খারাপটা ঢাইয়ার জন্য যাচ্ছে সেটা নয়। মানে আমরা অ্যাকচুয়ালি দেখো, আমি অনুষ্ঠানটা করি তো
আমি অনুষ্ঠানে দেখো এই যে 7.5 ঢাইয়া নিয়ে মানুষকে যে ভয় দেখানো হয়, না আপনি সেগুলো কোনোদিন একদমই আমি কাউকে ভয় দেখাই না। তোমার শরীর স্বাস্থ্য কিন্তু ঢাইয়ার জন্য হচ্ছে না, এটা প্রথম তোমাকে কোনো জ্যোতিষী তোমাকে বলেছে নিশ্চয়ই, এটা তুমি মাথায় গেঁথে রেখেছো, এটাকে থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে বোন। এইগুলো তো আলোচনা হয়, সেগুলো তো শোনা হয়। একদমই, তোমার ঢাইয়ার জন্য শরীর খারাপ নয়, তোমার মেন ব্যাপারটা হচ্ছে এই যে রবি অগ্নিকারক তত্ত্ব, রবি এই যে বৃশ্চিক রাশিতে মঙ্গলের সঙ্গে সক্ষেত্রগতভাবে বসে রয়েছে, অগ্নিতত্ত্ব যখন জলতত্ত্বে গিয়ে বসে যায়, যে হচ্ছে শরীর খারাপ মানে শরীরের জায়গা দেহতত্ত্বের জায়গা, তাহলে তোমার ক্ষেত্রে যেটা প্রবলেম হবে, লোয়ার অ্যাবডোমেন, গ্যাসের প্রবলেম, জ্বর জ্বালা, সর্দি কাশি, গাইনোলজিক্যাল প্রবলেম, এইগুলোর মধ্যেই তোমার থাকবে, এই প্রবলেমগুলোই থাকবে এবং এই প্রবলেমগুলোই হচ্ছে, এই প্রবলেমগুলোই হবে। তো দেখো, ওটা তুমি যদি একটু এক্সারসাইজ করো, খাদ্যাভ্যাসকে ঠিক রাখো, ডাক্তার যে অত দেখাতে হবে সেরকম কিছু না, একটু এক্সারসাইজ করো, খাদ্যাভ্যাসকে ঠিক করো, রেগুলার এক্সারসাইজ, মর্নিং ওয়াক, প্রাণায়াম, এইগুলোকে তুমি যদি প্র্যাকটিস করতে পারো, তোমার ওটা নিয়ে ভাবনা চিন্তার কিছু নেই। কিন্তু তুমি তোমার কর্মজীবনটাকে ভালো করে গুরুত্ব দাও বোন। দশম ভাবের সঙ্গে ষষ্ঠীর যে সংযুক্তিকরণ, সেটার প্রতিকার করো, একটা বুধের প্রতিকার করে রেখো ডিগ্রিগতভাবে, তাহলে দেখবে তোমার মানসিক জায়গা যদি ঠিক থাকে, কারণ তোমার একটা জিনিস খুব প্রবলেম হয়, তোমার কিন্তু সঠিক রাতে ঘুমটা হবে না একদম। তো এই জায়গাগুলো অনেক সময় কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা খারাপ নিয়ে আসে। তুমি অনুষ্ঠানটা শুনতে থাকো। আর একটা কথা জিজ্ঞেস বলো 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 বলো। হ্যাঁ বলছি, আমি এই এখন এই প্রোগ্রামগুলো দেখার পরে আমার মনে হয় আমি একটু এগুলো নিয়ে পড়াশোনা করতে চাই, সেটা আমি যদি এই বিষয়টাকে নিয়ে এগোতে চাই, সেটা জ্যোতিষশাস্ত্র নিয়ে এগোতে চাও, তাই তো? নিশ্চয়ই হবে, তোমার নিশ্চয়ই হবে, কারণ দেখো জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেখানে শনির একটা কম্বিনেশন খুব পজিটিভ ওয়েতে যদি থাকে করা যায়, সেই কানেকশনটা রয়েছে, তুমি সেটা করতে পারো, নির্দ্বিধায় করতে পারো, খুব ভালোই হবে। ঠিক আছে, অবশ্যই যদি তুমি করতে চাও একদম চেষ্টা করো, জ্যোতিষশাস্ত্র নিয়ে যদি এগোতে চাও অবশ্যই, কিন্তু তুমি নিজে তো যদি প্র্যাকটিস করো, সম্পূর্ণ চক্রমটাকে যদি একটু খেয়াল করো, তাহলে কিন্তু তুমি ষষ্ঠের সঙ্গে দশমের প্রতিকার প্রতিবিধান করে বা ভালো জ্যোতিষ বন্ধুর হাত ধরে তুমি এগো, দেখবে তোমার কর্মজীবনে প্রতিষ্ঠা আসবে। ঠিক আছে বোন, ভালো থেকো। আপনাদের সকলকে আরও একবার জানিয়ে রাখি, যারা সুব্রত চক্রবর্তীকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9831707058, 9874207060। এছাড়া তাদের চেম্বার রয়েছে সোমবার শ্যামবাজার বিকেল 4টে থেকে 8টা, রবিবার মঙ্গলবার গড়িয়ায়, লাস্ট আর ফার্স্ট উইক বুধবার দুর্গাপুর এবং বর্ধমানে, বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুর। নৈহাটিতে পেয়ে যাচ্ছেন 7:30 থেকে 9টায় এবং ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন 5টা থেকে 7টায়। এছাড়াও শুক্রবার পশ্চিম মেদিনীপুরে সকাল 12টা থেকে 4টে, শনিবার হাওড়া বালি দুপুর 2টো থেকে 8টা। শিলিগুড়িতে কিন্তু দাদাকে প্রত্যেক মাসে পাচ্ছেন 4 তারিখ থেকে আর 14 তারিখ অবধি। এছাড়া সেবক মোড় জুয়েলারিসের কাছেই কিন্তু দাদার অবস্থান করছেন। শিলিগুড়িতেও দাদাকে আপনারা যারা দেখাতে চাইছেন তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন 15 থেকে 19 তারিখ সিটি সেন্টার রত্নভান্ডারে। প্রত্যেক মাসেই কিন্তু শিলিগুড়িতে দাদাকে আপনারা পাচ্ছেন। যারা সুব্রত চক্রবর্তীকে দেখাতে যাচ্ছেন একদম বিজ্ঞানসম্মত উপায়ে, যারা নিজেদেরকে একদম সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে নিজেদেরকে কেরিয়ার গড়ে তুলতে চাইছেন কিংবা অন্যান্য যে কোনো সমস্যার সমাধান করতে চাইছেন, তাহলে যোগাযোগ করুন সুব্রত চক্রবর্তীর সাথে। দাদা আজকের সময় একদমই শেষ, যদি যাওয়ার আগে কিছু বলতে চাও। দেখুন, অনেকের ক্ষেত্রে যে এই টেন্ডেন্সি থাকে যে আমি সরকারি চাকরি দেব, কিন্তু প্রথমে জেনে নিতে হবে আপনার সরকারি চাকরি রয়েছে কিনা ভাগ্যে। যাদের ক্ষেত্রে বিশেষ করে একাদশপতি সম্পূর্ণ চক্রমে বা কর্ণভাবা কুবের চক্রমে একাদশপতি সঙ্গে যদি একটা রবির সংযুক্তিকরণ খুব ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু ভাববেন আপনি সরকারি চাকরি পাওয়ার জন্য প্রতিষ্ঠা পেতে পারেন। কিন্তু যাদের ক্ষেত্রে একাদশপতির সঙ্গে রবির সংযুক্তিকরণ নেই, উল্টে সেখানে দেখা যাচ্ছে শুক্র, বুধ বা কেতু, তাহলে আপনি সেখানে কিন্তু প্রাইভেট সেক্টরে ভালো জায়গায় যেতে পারেন। অর্থাৎ এই হীনমন্যতায় কখনো ভুগবেন না যে আমি সরকারি চাকরি পাচ্ছি না বলে আমার কর্মজীবন হবে না। আপনার একাদশপতি যদি বুধের সঙ্গে, শুক্রের সঙ্গে বা কেতুর সঙ্গে বা রাহুর দ্বারা যুক্ত হয়ে থাকে, তাহলে সেটা একদম খারাপ জিনিস নয় যে আমি সরকারি চাকরি পেলাম না, আমার প্রাইভেট সেক্টরে কিন্তু উন্নতি সাধন হতে পারে। কিন্তু প্রাইভেট সেক্টরে আমার উন্নতি সাধন হবে কিনা সেটা আপনি ন্যাটাল চার্ট, নবাংশ, কর্মভাব কুবের চক্রকে সঠিক যদি বিচার বিশ্লেষণ করতে পারেন, তার প্রতিকার প্রতিবিধান নিতে পারেন, আপনি কিন্তু ভালো থাকবেন। আজকে যে 3 জন আমার অনুষ্ঠানটা রিকোয়েস্ট করেছিলেন তাদেরকেও কিন্তু এই সেম প্রবলেমটা রয়েছে যে তাদের ক্ষেত্রে মেন কর্মভাব কুবের চক্রমের সঙ্গে
সেখানে কিছুভাবে ষষ্ঠপতির কম্বিনেশন বা নবাংশের নবমপতি যে রয়েছে সেখানে নৈসর্গিক শুভ গ্রহ না অশুভ গ্রহ, যে অশুভ গ্রহ হওয়ার জন্যই কিন্তু কর্মে বাধা পড়ছে। তো তোমরা যদি পারো ভবিষ্যতের ক্ষেত্রে যোগাযোগ করো, এবং যাদের কর্মজীবনে প্রবলেম হচ্ছে মায়েদেরকে আমি অনুরোধ করব সেই জায়গায় যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তারা কিন্তু অনেক ভালো থাকবেন। আজকের মতন সময় একদমই শেষ, দেখা হবে আগামী পর্যায়ে। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। সমস্যা হোক